হ্যালো বন্ধুরা, আজকে রান্না করছি নিরামিষ। পনির, ছোলা, আলু, ফুলকপি এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। সাথে টমেটো নিয়েছি। পনিরটাকে আগে ভেজে নিলাম। একটা পাত্রে জল গরম করেছি, তাতে সামান্য লবণ দিয়েছি। এবারে পনিরটা ভেজে সেই জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখব, তাহলে পনিরটা বেশ নরম হয়। ফুলকপিটাকেও ভেজে নিলাম। এবারে দুটো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিলাম। আলুটাকেও ভেজে নেব। আর আমি একটু সয়াবিন দেব, তাই সয়াবিনটা গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিলাম টমেটো কুচি। ভিজিয়ে রাখা ছোলাটাকেও ছেড়ে দিলাম। রাত্রেবেলা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সয়াবিনগুলোকেও ছেড়ে দিলাম। ফুলকপিগুলোকেও দিয়ে দেব। একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জল সহকারে দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম। আমার ছেলে এই তরকারিটা খেতে খুব ভালোবাসে। এই তরকারি হলে ওর আর কিচ্ছু লাগবে না। পনির খেতে এত ভালোবাসে। জলটায় অনেকটা শুকিয়ে এসেছে। এবারে নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। একটু ঝোলঝোলি রেখেছি, কারণ ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে। আজকের মতো নিরামিষ একটা রান্না হয়ে গেল।